তিহার জেলে কাশ্মীরের সাংসদদের উপর প্রাণঘাতী হামলা, ট্রান্সজেন্ডার বন্দীদের হাতেই আক্রান্ত বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ। উমর আব্দুল্লাহকে হারিয়েছিলেন আওয়ামীর ইত্তেহাদ পার্টির ওই সাংসদ। জানবো বিস্তারিত কি রয়েছে তাতে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি বলবে? এখন এটা জানা যাচ্ছে যে বারামুল্লার সাংসদ, কাশ্মীরের বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ, যার আসল নাম হচ্ছে আব্দুল রশিদ শেখ, তিনি সন্ত্রাসবাদে অর্থ সাহায্যের অভিযোগে এনআইএ এর মামলায় 2019 সাল থেকেই তিহার জেলে বন্দী রয়েছেন। কিন্তু ভারতের উপর থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করে বারামুল্লায় ওমর আব্দুল্লাহর মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে সংসদ নির্বাচন হয়েছিল। তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রচার করার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু তার দুই পুত্র প্রচার করেছিল এবং তারপরে তিনি জিতে গেছিলেন। এই বিষয়টি গোটা দেশেই একটা আলোড়ন তৈরি করেছে যে ভারতের ওপর থেকে এইভাবে জিতে যাওয়া কতটা জনপ্রিয়তা থাকলে এটা সম্ভব হয়। এবং তারপরে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের সময় তাকে অন্তর্বর্তীকালীন জামিনে মঞ্জুর হয় এবং তারপরে তিনি সংসদে হাজিরাও দিয়েছেন কিছুদিন, কিন্তু বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন। আর সেখানেই তার উপরে 3 জন ট্রান্সজেন্ডার বন্দী প্রাণঘাতী হামলা চালায় বলে খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি সম্বন্ধে জেল কর্তৃপক্ষ খুব একটা বেশি খবর বাইরে নিয়ে আসেনি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তার উপরে রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে শহর হয়েছিল 3 জন বন্দী এবং তিহারের 3 নম্বর জেলে এই ঘটনাটা ঘটেছিল। ওই ট্রান্সজেন্ডার যে 3 বন্দী তার উপর হামলা চালিয়েছিল তারা 3 নম্বর সেলে রশিদের সঙ্গেই থাকতেন। কিছু ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হওয়ার পরে আচমকাই একজন প্রথমে ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়, বাকি দুজন তাকে সহযোগিতা করে। পুলিশ দেখতে পেয়ে কারারক্ষী যারা ছিল তারা গিয়ে সমস্ত না বাঁচালে রশিদকে হয়তো জেলের মধ্যেই খুন করা হবে বলে জানা যাচ্ছে। আর এরপরেই অভিযোগ উঠছে যে যেভাবে তবে সৌম্য, প্রশ্ন হচ্ছে যে তাহলে জেলের মধ্যে ধারালো অস্ত্রই বা আসলো কোথা থেকে? এই বিষয়টা নিয়েই প্রশ্ন উঠছে যে যেভাবে উত্তরপ্রদেশের বিভিন্ন অপরাধীদের বা আসামিদের জেলের সামনে বা কোর্টের মধ্যে আমরা দেখেছি যে খুন হতে, সেরকম ভাবেই তিহার জেলেই এই বারামুল্লার সাংসদকে খুন করার একটা চক্রান্ত হচ্ছিল বলে অভিযোগ করছে বিরোধীরা। জেল কর্তৃপক্ষ যদিও ব্যাপারটা নিয়ে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। কারণ কিভাবে ধারালো অস্ত্র পৌঁছলো এবং কিভাবে ওর একজন সাংসদের উপর এরকম ভাবে আক্রমণ হলো। তিনি জেলবন্দি হলেও তাকে এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয়নি, ফলে তার নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন উঠছে যে তিনি একজন সাংসদ হয়েও তিহার জেলের মধ্যে নিরাপত্তা পাচ্ছেন না, তাহলে অন্য সাধারণ বন্ধুদের কি তৈরি হবে। এবং এই বিষয়টি সামনে আসার পরই অভিযোগ উঠছে যে ইঞ্জিনিয়ার রশিদকে জেলের মধ্যেই মারার ছক হয়েছিল, কিন্তু কোনোভাবে তিনি বেঁচে গেছেন, ফলে তার নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন করছেন বিরোধীরা। ধন্যবাদ। অর্থাৎ জেলে থেকেও সেখানে নিরাপত্তাহীনতা এবার ভুগছেন কাশ্মীরের সাংসদ, তার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। হামলা চালানোর অভিযোগ ট্রান্সজেন্ডার বন্দীদের বিরুদ্ধেই। তবে প্রশ্ন হচ্ছে যে এই তাদের কাছে, বন্দীদের কাছে বা কিভাবে আসলো ধারালো অস্ত্র, পুলিশ তখন কোথায় বা ছিল, জানিয়ে কিন্তু পুলিশের একটা ব্যর্থতা নিয়েও এবার অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।